শুভ সকাল বন্ধুরা, এই যে আজকে ভিডিওটা দুই বোনের ভালোবাসা দিয়ে শুরু করলাম। এই যে দেখেন, যে এক বোন আরেক বোনকে ব্রাশ করিয়ে দিচ্ছে কি সুন্দর দোলনাতে বসিয়ে। সৃষ্টি রাত্রিকে ব্রাশ করিয়ে দিল, বলো গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, আজকে ব্রাশটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ওইদিকে ওরা দুই বোনে ব্রাশ করতেছে, এদিকে আমিও ব্রাশ করে নিব। আর আজকে এখন সকাল 10টা বাজে, কোনো কাজকর্ম করি নাই। তো একটু লেটে ঘুম থেকে উঠছি, ওইটা ভিডিও এডিটিং করে, ভিডিও আপলোড করে, একদম পাবলিক করে এখন সব কাজকর্ম শুরু করবো। তো আগে ব্রাশ করে কিছু খেয়ে নিবো, যেহেতু আজকে বাসায় আসছি। তো হালকা চাটা খেয়ে তারপর সব কাজকর্ম করবো। এখন পর্যন্ত বিছানায় হয়েছে, বিছানা মানে কোনো কিছু করি নাই, শুধু সকালে রান্না হয়েছে, সৃষ্টি বাবু খাইছে, সকালে ঘরদর ঝাড়ু দিয়েছি, এতটুকু, বিছানা টিছানা সব রয়ে গেছে। তো চলেন ব্রাশটা করে নিই। আর এখন থেকে ভিডিওটা শুরু করতেছি। প্লিজ দয়া করে সবাই একটু আমাকে সময় দিবেন, আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। যেদিন বন্ধ থাকে সেদিন যেন মনে হয় মানে কোনো কাজকর্মের প্রতি আর কি গায়ে লাগে না, সব ঢিলা 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 ভাবে করি। ঘুমতে উঠলাম, লেট হয়ে গেল, 10টা বেজে গেছে প্রায়। নানু শেখাই তো কেডা খাইতো? তারে খালা কি খাইতো? যাই হোক, ওইদিকে চা বসিয়ে দিয়ে আসলাম। ওইদিকে চার পানি ফুটতে ফুটতে এদিকে আমি বিছানা টিছানা একদম তুলে নিয়ে দরজা জানালা গুছিয়ে সুন্দরভাবে সব কিছু পরিপাটি করে নিব। আর এই তো দেখেন জটপট লাগে পড়লাম কাজে। তো এখন থেকে শুরু করে দিব। আর যেহেতু বন্ধের দিন ছিল, শুক্রবার বুঝে নেই, বন্ধের দিন একটু কিন্তু অলসতা কাজ করে, আমার মনে হয় এটা সবার কাছেই। তো আমারও সেই রকম একটু অলসতা কাজ করছে। তো আজকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না, আজকে বন্ধের দিন তাড়াতাড়ি করে সব কাজ করে নিব। আপনারা শুধু দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর এইভাবে একটু 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 করতে করতে একদিন আমি আপনাদের মনে মনিকটা জায়গা করে নিতে পারবো। সবাই মিলে একটু চা খেয়ে নিব, চা হয়ে গেছে, তারপর অন্যান্য কাজ করবো। তো চা হয়ে গেছে, সবাই জন্য চা খেয়ে নিলাম। আজকে সকালে স্নান করছি না, বাড়িতে যেহেতু পুজোর ফাঁকে করে নিব। আর স্কুলে একটা তাড়া থাকে স্নানের জন্য, সেজন্য আগে তাড়াতাড়ি করে নিই। এই তো চা। আমি খাবোই না, আমি খাবোই না। আমি মুখ আই বন্ধুরা আরে খায়া Mabes na. Ako siya masat na sa mga benda ada sudah bersih. এই তো একদম সপরিবারে মিলে মিশে বসে গেলাম চা খাওয়ার জন্য। আর সবাই মিলে চা খাওয়ার মানে মজাই কিন্তু অন্যরকম, তাই না? যে কোনো কিছু সবাই মিলে মিশে খাওয়ার যে মজা, সেটা কিন্তু একজনে দুইজনে আসলে পাওয়া যায় না। এই সারাদিন রৌদ্র লাগে না এখানে, এখানে তো লাউ গাছ, এটি মনে হয় মিষ্টি লাউ। হ্যাঁ, পাতারে তো মিষ্টি লাউয়ের পাতা মতো লাগে না, মিষ্টি লাউই। আর বাবু সকালে এই যে 2টা মিষ্টি লাউয়ের চারা নিয়ে আসছে আর 2টা টমেটোর চারা। গতবারও তো আমাদের বেলকনিতে টমেটোই ছিল। হ্যাঁ, অনেকগুলাই ছিল, 2টা গাছে অনেকটি ছিল। হুম, আমাদের এখানে বাজার যেহেতু সকালবেলা, তো বৃষ্টি বাবু প্রায় 8টার দিকে বাজারে চলে গেছিল খাওয়া দাওয়া করার আগে। তো এই যে বাজার সবাই দিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর উঠে গেছে। তো আজকে কত বড় একটা লাভ নিয়ে আসছে, পলিথিনে পেঁচাইয়া। আর এই যে একটা নুডলসের প্যাকেট, এটা 16 প্যাকেট আছে। তো ওই নুডলসের প্যাকেটের সাথে দেখেন কত সুন্দর বালতিটা
ফ্রি দিছে। তো বালতির কালারটা দেখতে আমার এত ভালো লাগতেছে কি বলবো, খুব সুন্দর একটা কালার। আমার ঘরে অনেক বালতি আছে নুডলসের, প্লাস কি বলবো ছোট ছোট বক্স আছে, এই যে চাল দেওয়ার যে মাছ দেওয়ার যে চালগুলো হয় এগুলো আছে, মানে সব হচ্ছে নুডলসের, বেশি অংশ জিনিসের নুডলসের আর কি গিফট পাওয়া অনেকগুলো জিনিস। আর এটা নিয়ে বালতি 2টা হয়েছে। এই যে এখানে আছে ফুলকপি, ধনেপাতা, করলা, বরবটি, আছে হচ্ছে সিম, পটল, আর এখানে আছে হচ্ছে আলু, তার সাথে লাউ, আর তার সাথে নুডলসের প্যাকেট। আর হ্যাঁ তেল নিয়ে আসছে, তেলটা রান্না করে রেখে দিচ্ছি। আর আমরা তো সবসময় সরিষার তেল দিয়েই খাই, তরকারি যা আছে সবই তো সরিষার তেল আছে। আর তার সাথে দেখলে 4টা চারা নিয়ে আসে, 2টা টমেটোর চারা আর 2টা হচ্ছে লাউয়ের চারা। তো চলেন আগে রান্না বান্নার মানে প্রস্তুতি নিয়ে নিব। গাছগুলো মা বিকালে গিয়ে লাগাই, দেখুন মার হাতে গাছ খুব সুন্দর হয়, সেজন্য আমি লাগাই না, মা থাকলে মার হাতেই লাগাই। আর যদি যখন মা না থাকে তখন আমি লাগাই, তো মা যেহেতু আছে মাই লাগাই দিয়ে যাবে আর কি। এই তো এখানে সিম, পটল, ধনেপাতা, এখানে আছে হচ্ছে করলা, এখানে আছে হচ্ছে বরবটি, তারপর হচ্ছে কি জানি বলে ফুলকপি, আলুগুলো ঝুড়িতে রেখে দিব। আর এই তো লাউ। তো এগুলি হচ্ছে আজকে বাজার সদাই। সবগুলো শাকসবজি যেহেতু একবারে মানে শুকনা, কিন্তু পানি নাই, সেই জন্য শাকসবজি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়ে তারপর রান্না বান্না শুরু করে দেবো। কারণ 10:30 বেজে গেছে অলরেডি। এটা একটা বক্সে ভরে তারপর রাখবো। আলুগুলো ঝুড়িতে রাখবো, আর লাউটা রান্না করে রেখে দেবো, লাউ ফ্রিজে রাখবো না। দেখেন কত সমস্যা, ওই বেসিন দিয়ে এখন পানি যায় না। না এখন আসলাম এই বেসিনে। এত সমস্যা এই বাসাটা, কি বলবো, মানে চতুর্দিকে সমস্যা। প্রথমত সবচেয়ে বড় সমস্যা গ্যাসের, তারপর কদিন পরে পরে এই বেসিনে এরকম হয়, কদিন পরে পরে এরকম হয়। আবার বাথরুমে তো সমস্যা আছে, এখানে পোকা মাকড় তো আছেই, এত সমস্যা কি বলবো। সকালে মোটামুটি গ্যাস ছিল, এখন 11টা বাজে, দেখেন গ্যাস নাই বললেই চলে। অথচ বাসায় আইসা বলবো যে আমি কি করি, তখন তারা বাইরে যায় 3টা। আর বাবু আগে বাজার থেকে লাউ নিয়ে আসছে, আবার এই যে দেখেন আমাদের অফিসের গাছ থেকে লাউ দিয়ে গেছে, একদম কচি। তো ভাবতেছি এই লাউটা দিয়ে ভাজি খাবো, লাউ ভাজি কিন্তু খুব ভালো লাগে। সবাইকেই দিছে, অনেকগুলো লাউ হয়েছিল, প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা করে দিয়ে গেছে। ক্যামেরাতে মাংস টাংস কষিয়ে নিলাম, আবার মাংসের ঝুলের জন্য ঝুল দিয়ে দিব। আর দেখেন অল্প একটু মাংসই ছিল, সেটাই রান্না করে নিতেছি।
তো বন্ধুরা সব কিছু দিয়ে দিলাম, ঝোল আরও ভালোভাবে ফুটুক, তারপর জিরা দারচিনি দিয়ে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব, নিয়ে ওদেরকে বাদ দিয়ে দেব। শসা, লেবু, কাঁচা পেঁয়াজ, আর এখানে হচ্ছে এই তো মাংসের চামড়াগুলো দিয়ে আর আলু দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে মাংসের তরকারি। যে আজকে 4টা লেগ পিস, 5টা দিচ্ছি, সবার জন্য এক একটা করে, যে নেক্সট একটা সিম্পল, একদম সিম্পল। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে দুপুর 2:40। তো এখন খাওয়া দাওয়া করবো। এই তো স্নান টান করে নিলাম। তো আজকে সকালে তো স্নান করে নাই, ভাবছি বাড়িতে যেহেতু আছে রান্নাবান্না শেষ করে তারপর স্নান করব। তো রান্নাঘরে ক্লিন করা যা আছে সব কিছু কমপ্লিট। ওরাও 3জন খেয়ে নিছে, তো আমি আর মা এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলেন আগে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাকি কথা হবে খাওয়া দাওয়ার পরে। আজকে মাথাটা শ্যাম্পু করছি, বিকালে দেখি মাথার মধ্যে একটা হেয়ার কালার দিব। একেবারে সব কাজ কমপ্লিট করে এখন বসলাম খাইতে। খাইয়া উইঠা তাল তুল ধুইয়া শুয়া রেস্টও নিব, আমার আপু ভাইয়াদের ভিডিও দেখবো। সারাদিনে আমার সবচেয়ে ভালো লাগার সময় হচ্ছে বিকালের টাইমটা, কারণ ওই মানে 1টা ঘন্টাই ধরেন 4টা থেকে 5টা, তো ওই 1 ঘন্টার ভিতরে আমি আমার আপু ভাইয়াদের ভিডিও দেখি। তারপরে আবার 1-2 ঘন্টা কাজ করি, পরে আবার রাতে শুয়ে অনেকের ভিডিও দেখি। তো এইভাবেই সারাটা দিন কাটে। আমি যাইতাম না দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। জানি না আজকে অল ওভার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই।